শহর কলকাতায় যানজটের ঝক্কি নিত্যদিনের সমস্যা। অফিস হোক কিংবা কোনো দরকারি কাজ, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে নাজেহাল হতে হয় আম জনতাকে। কম সময়ে ঝক্কিহীনভাবে গন্তব্যে পৌঁছতে শহরের ভরসা মেট্রো। এবার আরও বাড়ল মেট্রোর পরিধি, জুড়ে গেল হাওড়া কলকাতা। প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রোর। মিশে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো ও নর্থ সাউথ মেট্রো। ফলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে এসপ্ল্যানেড হয়ে সহজেই হাওড়া পৌঁছানো যাবে। এই রুট সম্পূর্ণ চালু হলে জুড়ে যাবে দুই বড় রেল স্টেশন হাওড়া ও শিয়ালদা। হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত যাতায়াত আরও সহজ হয়ে যাবে। স্বপ্ন সফল হলো হাওড়াবাসীর, অর্থাৎ গঙ্গার নিচ থেকে মেট্রো আজ থেকে উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রীর হাত ধরে। খুবই ভালো হবে, কারণ বাসে যা লেট হয়, মানে এইখান থেকে শিয়ালদা যেতেই আমার 1-1.5 ঘন্টা লাগে জ্যাম নিয়ে, মেট্রোতে 10-15 মিনিটে। আমি অনেক দিন থেকে এখানে এটা অপেক্ষা ছিল আমার, যে কবে চালু হবে অনেক দিন থেকে। এখন যা পরিষ্কার হয়েছে না, আমার সুবিধা হয়ে গেছে না, আমি 5 মিনিটের কোথায় যেতে পারি। বুধবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত নতুন লাইনেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাইপাসের নিত্যদিনের যানজট থেকে মুক্তি পেলেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ। এদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের বাসিন্দাদের নিউ গড়িয়া স্টেশনে নেমে মেট্রো সুবিধা পাবেন। নতুন মেট্রো রুটের সফর খুব ভালো, ভীষণ ভালো, অন্য রকমের আনন্দ। কারণ এত ফেসিলিটিস আমরা প্রথমে পাইনি, এখন পাচ্ছি। অনেক কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছতে পারছি। ভীষণ উপকার হলো আমাদের। এটা খুবই সুন্দর হয়েছে আর খুবই কমফোর্টেবল, খুব কম ট্রাফিক জ্যাম ছাড়াই আমরা পৌঁছে যেতে পারবো রুবি পর্যন্ত, আর উইদিন 10 মিনিটসের মধ্যে পৌঁছে যেতে পারছি, সেটাই অনেক বড় কথা। এখানেই শেষ নয়, বুধবার প্রধানমন্ত্রী কলকাতাকে উপহার দিলেন আরও একটি মেট্রো সম্প্রসারণ। জোকা বিবাদীবাগ রুটে টারাতলা পর্যন্ত পরিষেবা আগেই চালু হয়েছিল, এবার সেই রুটে সম্প্রসারণ হলো মাঝেরহাট পর্যন্ত। তারাতলা থেকে মাঝেরহাটে নতুনভাবে সংযোজন হচ্ছে মেট্রো রেল, এবং এই সংযোগের ফলে স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা আরও বেশি উন্নত হবে, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। উন্নত তো অবশ্যই হবে, বেশ ভালোভাবে আমরা যাতায়াত করতে পারবো। ভীষণ ভালো লাগছে, আমি এটা মেট্রোতে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আগে কখনো যাইনি, আর এটা স্কুল থেকে এই অপরচুনিটিটা পেয়ে ভীষণ আমার ভালো লাগছে। এটা তো একটা বিশাল পদক্ষেপ, অ্যান্ড ইটস কলকাতার জন্য এটা একটা উপহার স্বরূপ, যেখানে আমরা যে দৈনন্দিন জীবনে যখন আমরা এই বাসে ট্রামে যারা ট্রাভেল করে তাদের জন্য এই রুটটা অনেক বেশি দ্রুত ট্রাভেল করা যাবে। লোকসভার আগে শহরবাসীকে মেট্রো সম্প্রসারণ উপহার নমর। মেট্রোর মাধ্যমে পথে যন্ত্রণা মেটায় খুশি শহরবাসী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।